আমার কাছে আসবে আইডিয়া, কারণ আইডিয়া দিতে হইলে থিঙ্ক, আর থিঙ্কিং এর জন্য পড়ালেখা আপনাকে একটা আলাদা বলে। সাহিত্যের যে শাখা ছিল তাও প্রায় মৃতপ্রায়, মানে একটা ধারণা ছিল আপনার লেখকরা একে অপরের চিঠি লিখত, সেই চিঠিগুলো আমাদের রবীন্দ্রনাথের বিশাল চিঠি কালেকশন। জীবনের সংগ্রাম, আমি জীবনে যা কিছু করেছি মজা পাওয়ার জন্য করেছি, জীবনটাকে এনজয় করার অবসরে ফাঁকে ফাঁকে লেখাপড়া করেছি, তাই তো সে এখন লেগে গেছে। হ্যাঁ, দিস ইজ লাইফ। জীবনের যা কিছু আনন্দের সেটা করছি, এর ফাঁকে ফাঁকে ক্লাসে পড়ালেখা করছি। হ্যাঁ, এখন অথচ এখন পড়ার জন্য কোনো অবসরই পাই না, মানে সে যেটাকে পড়া করতেছে সেই অবসর সে পাচ্ছে। অনুমান দৌড়ের মধ্যে যুদ্ধের মধ্যে হয়ে গেছে, অ্যানাটমি ক্লাসের মধ্যে সব আটকে গেছে। আজ 1 মাস হলো আমি কোনো নাটক সিনেমা দেখি, এই গত 1 মাসের মধ্যে আমি একটা গানও শুনি, একটা গল্পের বই। এটা কি বেঁচে থাকা বলে? জীবন কেমন এত মাত্র কয় মাসে কথা বলছে? 1 মাসের মধ্যে যে 1 মাসে সিনেমা দেখতে পারে না, নাটক দেখতে পারে না, গান শুনে নাই, একটা গল্পের বই পড়ে না, এটাকে বেঁচে বুঝতে পারছেন? আমাদের লাস্ট সবে 1 বছর ক্লাসে বাইরে বুঝতেছেন না? হ্যাঁ, পিডিএফ আলাদা ওইটাই আপনি চাইলে করতে পারবেন। ঠিক আছে, আসলে আমার মতো সাধারণ মানের ছাত্র ছাত্রীদের জন্য মেডিকেল কলেজ উপযুক্ত নয়। আমরা হলাম সেই ধরনের ছাত্র যারা পড়ার ফাঁকে ফাঁকে অন্য কাজ না করে বরং অন্য কাজের ফাঁকে ফাঁকে সময় পেয়ে লেখাপড়া করে। বুঝতে পারছেন? হ্যাঁ, ভালো শিক্ষার্থীরা কি করে? পড়ার ফাঁকে অন্য কাজ। দিদি বলতেছেন যে আমার অন্য কাজ করে, অন্য কাজ করার পরে যদি সুযোগ পাই দেন একটু পড়ি। হ্যাঁ, ঠিক আছে। মেডিকেল হলো তাদের জন্য যারা নাকের ঢাকায় চশমা ঝুলিয়ে দিন রাত বইয়ের মাথায় বুক বুঝে রাখে। আমি আসলে আমার এইমের লাইফ নিয়ে কোনদিন চিন্তাই করি। তোমরা বলেছো, আমিও তাই শুনেছি, একটু চিন্তা ভাবনা করে নিলে হয়তো আজকে আমার তোমাদের কথা শুনে আমি গেছি তো সিস্টেমেটিক আটকে। আমার সাথে ছেলে মেয়েগুলোকে দেখো, ওরা লেখাপড়া করছে, ফাঁকে সন্ধানী করছে। সন্ধানী হচ্ছে মেডিকেলের একটা শিক্ষার্থীদের ক্লাব, ব্লাড ডোনেটিং ক্লাব। সন্ধানী মেডিকেল বাঁধন হচ্ছে বিশ্ববিদ্যালয়, রক্ত হচ্ছে মেডিকেল কলেজ। নাটক দেখতে যাচ্ছে, খেলতে যাচ্ছে, আড্ডা দিচ্ছে, ঘুরতে যাচ্ছে, গল্পের বইও করছে, তার সাথে সহপাঠী কিন্তু সবই করছে, সে তার কাছে এসে জিনিসটা হচ্ছে সে কিছুই করতে পারছে। অথচ আমি কলেজ থেকে এসে খেয়ে ঘুমিয়ে পড়তে বসি, পড়া থেকে উঠে খেয়ে ঘুমিয়ে আবার কলেজে যাই। এই হচ্ছে আমার জীবন। সকালে যাচ্ছি, জায়গায় ক্লাস করতেছি, আগে ঘুমাই, আবার ঘুমাইছি, সকালে ক্লাসে আপনি চলে যান, আমাদের সরকার আছে, এটা অবশ্য 5-7 মিনিট লাগবে, বেশি না। ঠিক আছে, সেই যে রাধার পরে খাওয়ার পরে রাধা, সেটাই ভিন্ন আঙ্গিকে আমার জীবনে পরিবর্তন করেছে। মানে সারা জীবন রান্না করবো আর হচ্ছে খাবো, এই আমাদের বাইরে চালাতে করতে চাইছে, কিন্তু আমার হচ্ছে আমাকে ঘুরে ফিরে একই জিনিস। 9টা 5টা মধ্যে আড্ডা যাওয়া, মেডিকেলের যদি কেউ আত্মীয় করতে দেখবেন যে তাদের জীবনের লাইফস্টাইল খুবই কম ছিল। হ্যাঁ, তাহলে কিন্তু এত যে করি তবু একটা বিষয়ে কোনো ক্লিয়ার কনসেপ্ট পাই না। এটা কি কেন থাকে না জানো? কারণ আমি ওদের কোনো অত চৌকুশ নই। ওরা তো এগুলো অভ্যস্ত।
বন্ধু বান্ধব আর সাংস্কৃতিক অঙ্গনের সাথে জুড়ে গেলেই ভালো লাগে ইত্যাদি। হ্যাঁ, মানিয়ে আমি একদিন ঠিকই নেব, জানি ভালো আমার লাগবে, কিন্তু সেটা আপনার থেকে হবে না, আমার জোর করে ভালো লাগবে। বুঝতেছেন? হ্যাঁ, প্রয়োজনের তাগিদে আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, মন থেকে কখনো তা হবে না। কার্ড ফাইনাল শেষ হলে বাসায় আসবো, কিন্তু আমার কোনো আনন্দ লাগছে না, বাড়ি ফিরতে আনন্দ লাগছে না। ফাইনাল শেষ হলে কখন আবার তো আসতে হবে, তো বাড়ি থেকে কেটে দেবো, মামলাটাও যাচ্ছে না, আবার তো ফিরতে হবে। হ্যাঁ, এই নিরানন্দের শহরে আবার করতে হবে সেই আগের পরীক্ষার জঞ্জাল, একটি দুটি নয়, পুরো ৫টি বছর ভারতের মতো সবাই মিলে। রুদ্ধ দুয়ার গো রুদ্ধ